This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনে বিজেপির ভরাডুবি আপনারা দেখলেন গতকাল ৬ একেবারে ক্লিন সুইপ তৃণমূল কংগ্রেসের, কিন্তু বিজেপির এই ভরাডুবির পর TV9 বাংলায় বিস্ফোরক মন্তব্য করলেন একটার পর একটা। অর্জুন সিং সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে 2026-এ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বাজি ধরলেন শুভেন্দু অধিকারীর উপর। বললেন শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে দল রাজ্য সভাপতির দায়িত্ব দিলে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বললেন যে রিটার্ন গিফট হিসেবে পাবে এ রাজ্যের মানুষ। এছাড়াও পতাকা ছাড়া সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপিকে রাস্তায় নামার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে বলতে গিয়ে অর্জুনের হুঙ্কার, এখন অস্ত্র না ধরলে 2026-এর পরে বাংলায় ভোট হবে না। আমার সহকর্মীকে কি বিস্ফোরক মন্তব্য, কি বিস্ফোরক বক্তব্য পেশ করেছেন অর্জুন, শুনুন। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারলো না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি, শুভেন্দু অধিকারী, যত আমরা এমপি ছিলাম, আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন। কিন্তু এর উপরে কোনো রিয়াকশন নেই। আমাদের এটা ব্যর্থতা, আমরা আমাদের দলের নেতৃত্বকে বুঝাতে পারছি না। মাঝে মাঝে তারা বুঝে রিয়েক্টও করে কি বাংলায় শয়ে কর্মী খুন হয়ে যাচ্ছে, আর আমরা তাদেরকে বাঁচাতে পারছি না। তো যদি দল নর্থ 24 পরগনা ব্যাপারে কোথায় কোন ইকুয়েশনে কোন রসায়নে ভোট হবে, কোন রসায়নে কোন কেমিক্যাল কোন মানুষকে দিয়ে আমাকে ভোট লড়তে হবে, যদি আমার থেকে না বা আমাকে দায়িত্ব না দেয়, তো যারা জীবনে ভোট করিনি, যারা সিপিএম থেকে লড়িনি, তারা সিপিএম থেকে লড়ে তো তৃণমূল এসেছিল, তো তৃণমূল কিভাবে লড়ে এসেছিল, তৃণমূলকে কিভাবে হারাতে হয়, যারা এটা জানে তার মধ্যে আমিও একজন আছি। তো যদি দল এটা আমার উপরে বিশ্বাস না করে এই যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে, শুধু কাগজ কলমে ক্লার্ক তৈরি করবে আর পলিটিক্যাল এলিমেন্টস তৈরি হবে না, তাহলে কোনোদিন জিততে পারবে না। শুভেন্দুদা সভাপতি হলে কি এই চিত্রটা পরিবর্তন হবে? আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। এই কথাটা বহুবার বহু নেতা বলেছেন, কখনো 200 পার, কখনো 36টা আসন। আমি 200 পার, 400 পার বা 36টা আসন, আমি এইসব নিয়ে আমি খুব প্র্যাকটিক্যাল লোক। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, কিন্তু সফলও হননি। ব্যর্থতা নয়, বাট সফল হয়নি। মিনিস্টার আছেন, মিনিস্টার হিসাবে উনি কাজ করুন। নন্দীগ্রামে থেকে নিয়ে প্রত্যেকটা লড়াইতে আমরা ছিলাম, আমি ছিলাম, আমরা ছেড়ে দিন, আমি ছিলাম। দল যদি এটা না বুঝতে পারে, দল যদি এটা না দেখতে পারে কি কোন লোককে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে, যদি এইটা যদি প্রয়োগ না করতে পারে, তাহলে তো দলের ব্যাপার আছে। এখানে তো দলের বলতে গেলে এই জাস্টিফিকেশনটাই নেই কি কোন লোককে দিয়ে কি কাজ করাতে হবে। 100% বলছে, অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। 112 জনের স্টিয়ারিং কমিটি হয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে। 112 জন তো বাংলা থেকে তৃণমূলকে সরায়নি, সিপিএমকে সরায়নি। হাজার লোক যখন মাঠে নেমে লড়াই করেছে, মেরেছে, তাহলেই কিন্তু সরেছে। এই মেরেছে এটা না করলে বাংলায় ইতিহাসটা চেঞ্জ হবে না। বাংলায় আজকে উইদাউট ফ্ল্যাগ সমস্ত সাধারণ মানুষকে এই স্বৈরাচারী, এই দুর্নীতিবাজ, এই দাঙ্গাবাজ, এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেওয়া, এই লুট করা, এই তোলাবাজি করা সরকারকে সরাতে গেলে উইদাউট ফ্ল্যাগ মাঠে নামতে হবে। আপনারা শুনলেন অর্জুন সিং। আমার সহকর্মী সৌরভকে কিন্তু সরাসরি বললেন যে যাদের হাতে দায়িত্ব দেওয়ার কথা তাদের কাছে নির্দিষ্ট দায়িত্ব গেলে তাহলেই
সেই কাজ সঠিকভাবে হবে, অর্থাৎ দলীয় নেতৃত্বকে, তার দলের শীর্ষ নেতৃত্বকে তিনি এক প্রকার অভিমানের সুরেই বললেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর ওপর একরাশ ভরসা রেখে তিনি বললেন শুভেন্দু অধিকারীকে যদি দল ভরসা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় তাহলে শুভেন্দু অধিকারী 2026 সালে এ বঙ্গে রিটার্ন গিফট দেবেন। এবং শুধু তাই নয়, তিনি বললেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি জানতেন কিভাবে ভোট করতে হয়, ফলে সেই পথ অবলম্বন না করলে এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। এহেন বিস্ফোরক মন্তব্য আজ করেছেন অর্জুন সিং। আমাদের সহকর্মী সৌরভ গুহর সঙ্গে কথোপকথনে আপনাদের কিছুক্ষণ আগেই সেই কথা আপনাদের শোনালাম আমরা। অন্যদিকে উপনির্বাচনে বিজেপির এই ভরাডুবির পর শুভেন্দুর টার্গেট 2026 ঠিক এভাবেই খোঁচা দিলেন দেবাংশু। তিনি কি বললেন? তিনি বললেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী, বিজেপিতে শুভেন্দুর উন্নতি হলে আমাদেরই ভালো। আমি চাই শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি হোক, দল অনুমতি দিলে কালীঘাটে ওর জন্য পুজো দেব। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরেই বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু, বলছেন দেবাংশু। দেবাংশুর মুখ থেকে শুনুন কি বলেছেন এক্স্যাক্টলি। বারবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের লক্ষ্মী, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। শুভেন্দু অধিকারী আরও বেশি বিজেপিতে অ্যাক্টিভ হন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আরও উন্নতি হোক, এটা আমরা সবসময় চাই। বরং আমাকে যদি দল পারমিশন দেয় আমি কালীঘাটে গিয়ে পুজোও দিয়ে আসবো, শুভেন্দু যেন সভাপতি হয় বিজেপির, আমার আপত্তি থাকবে না। 2019-এর বিজেপি এবং 2021 পরবর্তী বিজেপি, যখন থেকে শুভেন্দুর প্রবেশ তখন থেকে বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু। বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস হেরে যায়, এই থিওরিতে আরও একবার শিলমোহর পড়ল। হরিয়ানার পর মহারাষ্ট্রেও ধরাশায়ী রাহুল গান্ধীর দল। INDIA জোটের কংগ্রেসের নেতৃত্ব দিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সব বিরোধী দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে নতুন জোট হতে পারে কি, নাকি দল বদলের হিড়িক শুরু হবে? এটা এই সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে, আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। 2021-এর বিধানসভা নির্বাচন জেতার পর কথা সগর্বে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যতবার বিরোধী ঐক্যের উদ্যোগ হয়েছে, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রতিবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে বিজেপির শক্তি ক্ষয় ও কংগ্রেসের 100 ছোঁয়ার পর পরিস্থিতি একটু বদলেছিল। হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল দেখিয়ে ফের প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস, কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে তারা এখনো অনেক পিছিয়ে। লোকসভা ভোটে 286 আসনে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি লড়েছে। 286 আসনের মুখোমুখি লড়াইয়ে মাত্র 84টি আসনে জিতেছে কংগ্রেস। উত্তর ভারতে 99টি আসনে লড়ে মাত্র 27টিতে জেতে কংগ্রেস। হরিয়ানা বিধানসভা ভোটে সরাসরি লড়াইয়ে বিজেপির কাছে হারে কংগ্রেস। জম্মু কাশ্মীর বিধানসভা ভোটে জম্মুতে একটিও আসনে জেতেনি কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভা ভোটে 75টি আসনে সরাসরি বিজেপি ও কংগ্রেসের লড়াই হয়েছে। মহারাষ্ট্রের সম্মুখ সমরে মাত্র 10টি আসনে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। কংগ্রেসের কিছু নেই, কংগ্রেস নষ্ট শেষ হয়ে গেছে। রাহুল গান্ধীর অপদার্থতার জন্য এবং তার যে লিডারশিপের জন্য কংগ্রেস শেষ হয়ে গেছে। কংগ্রেসের তুলনায় আঞ্চলিক দলগুলি স্ট্রাইক রেট বিজেপির বিরুদ্ধে অনেক ভালো। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ভালো ফল করেছে। বাংলায় তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচন জিতে চলেছে। এই পরিস্থিতিতে বিরোধী ঐক্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তো উঠবেই। নিশ্চিতভাবে কংগ্রেস বড় দল, তাকে গুরুত্ব সম্মান তৃণমূল কংগ্রেস দেয়। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ব্রডার অ্যান্টি বিজেপি অপোজিশন প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের লিডারশিপটা কোথাও বিজেপিকে আটকাতে পারছে না, তাহলে যারা আটকাতে পারছে তাদের অভিজ্ঞতা এবং তাদের ফেসটা সামনে রাখলে বোধহয় সেই অভিজ্ঞতা বেশি কাজে লাগানো সম্ভব। আমরা কংগ্রেসকে কোনো দোষারোপ এই মুহূর্তে করছি না।
জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গ্রাফ, বাংলায় প্রদেশ কংগ্রেসের কোনো নির্বাচনী অস্তিত্বই নেই। বামপন্থীরা কোথায় গেল, কংগ্রেস কোথায় গেল? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের এত বড় ভূমিকা, সেই কংগ্রেসের কেন আজকে এই পরিস্থিতি? মানুষ যে মনে করছে যে তৃণমূলকে সরাতে হবে, সে কংগ্রেসকে ভোট কেন দেবে? কংগ্রেসকে ভোট দিলে সে মনে করছে আমার ভোটটা নষ্ট হবে। বেঙ্গলে না জেতার জায়গা ছিল না কোথাও, হয়তো কম বেশি হতে পারত, 2-4 হাজার, জেতার জায়গা কোথাও ছিল না। ইন্ডিয়া জোটের সমর্থক বা ইন্ডিয়া জোটের অংশীদার আমরা। আগামী দিনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটের কোনো শরিকের সঙ্গে চলতে, তাদের সঙ্গে এগোতে আমাদের কোথাও কোনো রকম আপত্তি নেই। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে আমরা মনে করি আমরা অলওয়েজ আগ্রহী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে পথ চলতে। এই পরিস্থিতিতে 2026-এ বাংলায় কি তৃণমূলের ছত্রছায়া দেখা যেতে পারে কংগ্রেসকে? অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর বার্তা নয়? প্রশ্ন হচ্ছে, জোট যদি হয় তাহলে কোন শর্তে হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।